আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কুল অফ সিএসসি এর পাইথন বিগিনার টু অ্যাডভান্স লেভেল কোর্সে। আজকের এই ভিডিওতে আমরা শিখব লিস্টের বিভিন্ন ধরনের অপারেশন সম্পর্কে। এজন্য আমরা বিভিন্ন ধরনের ফাংশন এবং মেথড ইউজ করব। যেসব বিষয় সম্পর্কে আজকে আমরা শিখব, একটি হলো অ্যাপেন্ড মেথড, দেন ইনসার্ট মেথড, দেন ইন কিওয়ার্ড সম্পর্কে, দেন লেন্থ সম্পর্কে, দেন ক্লিয়ার সম্পর্কে। সো এই প্রত্যেকটি অপারেশন আমরা করব লিস্টের মধ্যে। তাহলে আমরা একটা লিস্ট তৈরি করে নিই। সো মার্কস নামে আমি একটা লিস্ট তৈরি করলাম। এর ভিতরে আমি কতকগুলো সংখ্যা দিলাম। দেন এইটার উপরে আমি প্রথমে যে মেথডটি ইউজ করব সেটি হচ্ছে অ্যাপেন্ড। সো আমি কমেন্ট করে নিই অ্যাপেন্ড। দেন অ্যাপেন্ড মেথডটা কিভাবে আমি ইউজ করবো, অ্যাপেন্ড মেথডটি দিয়ে কি হয় আপনারা এতটুকু মনে রাখেন যে অ্যাপেন্ড মেথড দিয়ে আমি লিস্টের শেষে যে কোনো একটি ভ্যালু অথবা সংখ্যা অ্যাড করতে পারি। সো মার্কস ডট আমি যখন অ্যাপেন্ড দিব, দেওয়ার পর এখানে যে কোনো একটি সংখ্যা দিব, দিয়ে দিলাম 100। দেন আমি যদি প্রিন্ট করি মার্কসকে, অর্থাৎ মার্কস লিস্টকে, দেন রান করি, আপনারা দেখতে পারবেন যে লিস্টের শেষে 100 যোগ হয়ে গিয়েছে। বাট আমি যদি অ্যাপেন্ড করার আগে প্রিন্ট করেই মার্কস দেন রান করি, দেখতে পারতেছেন যে 100 যোগ হয়নি। তার মানে অ্যাপেন্ডের মাধ্যমে আমরা শেষে, অর্থাৎ লিস্টের শেষে একটি ভ্যালু অ্যাড করতে পারি। এখন আমরা শিখব ইনসার্ট সম্পর্কে। ইনসার্টও একটি মেথড যার মাধ্যমে আমরা যে কোনো পজিশনের লিস্টের একটি ভ্যালু অ্যাড করতে পারি। সো এটা আমরা কিভাবে করব দেখে নিই। দেন মার্কস লিস্টের নাম ডট ইনসার্ট। ইনসার্টের মধ্যে প্রথমে আমাদের একটা জিনিস দিতে হবে, সেটি হচ্ছে ইন্ডেক্স নাম্বার। আমরা জানি লিস্টে প্রতিটির একটি ইন্ডেক্স নাম্বার থাকে। সো আমি ধরে নেই আমি 0 নাম্বার ইন্ডেক্স, অর্থাৎ কি প্রথমে সংখ্যা অ্যাড করব। দেন কি সংখ্যা অ্যাড করব সেটি দিতে হবে, ধরি 100 অ্যাড করব। দেন প্রিন্ট করব। প্রিন্ট করে যদি আমি মার্কস দেই, দেন রান করি, রান করলে দেখতে পারবো যে আমাদের 100টি অ্যাড হয়ে গিয়েছে প্রথমে। এখন যদি চিন্তা করি আমি 2 নাম্বার ইন্ডেক্সে অ্যাড করব, সো আমি এখানে 2 দিয়ে দিব, দেন ভ্যালুটা দিয়ে দিব, দেন ইনসার্ট করব। সো দেখেন 0 1 2 2 নাম্বার ইন্ডেক্সে আমার ভ্যালুটি অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা ইন কিওয়ার্ড সম্পর্কে শিখব। এখন আপনি চিন্তা করেন এমন একটি সংখ্যা খুঁজতেছেন যেটি লিস্টে আছে কিনা। এটি আপনি কিভাবে চেক করবেন? এটা আপনি ইন কিওয়ার্ড দ্বারা চেক করবেন। সেটি কিভাবে আমরা চলেন স্ক্রিনে দেখে নিই। সো আমি একটা জিনিস প্রিন্ট করি, প্রিন্ট 55 ইন মার্কস। 55 কি মার্কসের ভিতরে আছে? যদি থাকে তাহলে এটা ট্রু রিটার্ন করবে, অর্থাৎ ট্রু প্রিন্ট করবে। আর যদি না থাকে তাহলে ফলস প্রিন্ট করবে। সো রান করে দেখি, ট্রু প্রিন্ট করেছে, অর্থাৎ কি 55 অবশ্যই মার্কস লিস্টের ভিতরে আছে। এখন যদি আমি এমন একটি সংখ্যা দেই যেটি মার্কস লিস্টের ভিতরে নেই, তাহলে কি ঘটবে? দেখেন 10 মার্কস লিস্টের ভিতরে নেই। এখন যদি আমি রান করি, রান করলে দেখবো ফলস রিটার্ন করতেছে, অথবা ফলস প্রিন্ট করতেছে। তার মানে ইনের মাধ্যমে আমরা লিস্টে কোনো এলিমেন্ট আছে কিনা এটা চেক করতে পারি। এবার যে বিষয়টা সম্পর্কে আমরা শিখবো, লেন্থ নামে একটি ফাংশন আছে, সে সম্পর্কে আমরা জানবো। লেন্থ এর ফুল ফর্ম হচ্ছে লেন্থ। লেন এর ফুল ফর্ম কি? লেন্থ। অর্থাৎ এই যে লিস্টটা আছে, এই লিস্টটার সাইজ কত। সো আমরা লিস্টের ভিতরে দেখতে পারতেছি যে 5টা সংখ্যা আছে। তার মানে লিস্টের লেন্থ হলো 5, অর্থাৎ সাইজ 5। এটা আমরা কিভাবে দেখবো দেখেন, প্রিন্ট লেন নামে একটা ফাংশন আছে, দেন ব্র্যাকেট দিব, দেন লিখবো কি লিস্টের নাম। সো দেন রান করব, দেখেন স্ক্রিনে প্রিন্ট হয়েছে 5। অর্থাৎ কি মার্কস নামে যে লিস্টে রয়েছে এটির সাইজ কত? 5। এখন যদি আমি এর সাথে আরেকটা সংখ্যা দেই, দিয়ে রান করি, সো আপনারা দেখতে পারতেছেন এখন লেন্থ কত? 6। অর্থাৎ এখন আপনারা কিভাবে এটি লিস্টের সাইজ বের করবেন এটিও জানতে পেরেছেন। এখন যেটি সম্পর্কে আমি জানবো, এখন ধরেন আপনি এই লিস্টটি নিয়ে আপনার কাজ করা শেষ। কাজ করা শেষ হলে আমরা কি করি? সবকিছু ডিলিট করে ফেলি। এখন আমরা এই লিস্টের ভিতরে যত এলিমেন্ট আছে সবগুলোকে ডিলিট করব অথবা ক্লিয়ার করব। এটার জন্য একটি মেথড আছে। আমরা প্রথমে মার্কস লিখবো, দেন
ক্লিয়ারকে কল দিব, এর ব্র্যাকেটের ভিতরে কিচ্ছু দিতে হবে না। এখন আমি যদি প্রিন্ট মার্কস করি, দেন রান করি, দেখবো এটি ফাঁকা লিস্ট রিটার্ন করতেছে অথবা প্রিন্ট করতেছে। সো এভাবে আমরা ক্লিয়ার মেথড দিয়ে একটি লিস্ট পুরোপুরি ক্লিন করতে পারি। সো আশা করি আপনারা প্রত্যেকটি টার্ম খুব সহজে বুঝতে পেরেছেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।